কোনো মেয়ের চুল সাদা হয়, বলেন তোকে কেমন বিশ্রী লাগবে না দেখতে? তবে এখনকার মডেলিং মেয়েরা, এরা বেটা ছেলে না মেয়ে ছেলে বোঝা যায় না। আপনাদের এলাকায় আছে কি আমি জানি না, দূর থেকে দেখা গেল চুলগুলা ছোট ছোট, চুলগুলা ছোট ছোট, ছোট প্যান্ট পরে আছে, দেখে মনে হচ্ছে এটা কোনো ভাই, কিন্তু ও ভাই না, ও হলো বোন। আর ছেলেরা এমন করে মেয়েদের পোশাক পরে এখন কানে মাকড়ি দেওয়া শুরু করেছে। আছে এদিকে আছে, কানে মাকড়ি দিয়েছে আর হাতে বালা পরেছে, আর লিপস্টিকটা শুধু পড়তে বাকি আছে, বুঝলেন কি না? লিপস্টিকটা পড়তে বাকি আছে, তাছাড়া সব কিছু ওই রকম হয়ে গেছে। একটা বর্তমান ফেতনার কথা আপনাদেরকে বলি, হয়তো আপনারা জানেনও না। আপনার ঘরের প্রত্যেকটা মেয়ে, 95% মেয়েরা, তারা আজকে BTS নামক একটি ভাইরাসে আক্রান্ত। এটা বা কেমন ভাইরাস? এটা হলো একটা তরুণ, তারা কিছু তরুণ, তারা BTS, তারা নিজেরা মেয়েদের মতন সাজে, তারা পুরুষ অথচ মেয়েদের মতন সাজে, সোশ্যাল মিডিয়ায় তার বিশাল জনপ্রিয়তা আছে। এইরকম তারা চায় যে BTSদের মতন আমরা তৈরি হব। বাংলাদেশ থেকে একটা নিউজ দেখলাম, একজন ছোট্ট ক্লাস 8-এ পড়া একটা মেয়ে, সে চিঠি লিখেছে, আমার মা, আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব, কোরিয়ায় চলে যাব। কেন? আমি কোরিয়ায় গিয়ে BTSদের সঙ্গে বসবাস করব। আমি BTSকে ভালোবাসি, BTS আমার জান, BTS আমার প্রাণ। আপনার মাছরাঙ্গা টিভিতে আপনারা নিউজটা দেখেছেন। শুধু বাংলাদেশে নয়, এই রোগ কিন্তু আমাদের ভারতের বিভিন্ন প্রান্তেই পৌঁছেছে আমার ভাই। এজন্য আপনার সন্তানগুলিকে কোরআনের দার্স দিন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তানকে যদি কোরআনের আলোয় আলোকিত করতে পারেন, আপনি সঠিক পিতা হতে পারবেন, নচেত আপনি সঠিক পিতা হতে পারবেন না। আপনার সন্তানকে 50,000 টাকা দামের ল্যাপটপ কিনে দিয়ে আপনি বাহাদুরি, এটা নয়। আপনার সন্তানকে 1 লক্ষ টাকার মোবাইল কিনে দিলেন, আপনি বাহাদুরি, এটা নয়। আপনার সন্তানকে 200 টাকা দিয়ে একটা কোরআনের বঙ্গ অনুবাদ কিনে দেন, এটাই হলো বাহাদুরের পরিচয়। জোরে বলুন, কথা ঠিক বললাম না বেঠি? তো ওই যে কেসেস কেলেকে বুকে ঘুষি মারার সঙ্গে সঙ্গে আমেরিকার পুলিশ প্রশাসন তাকে কি করলো? জেলের মধ্যে ভরে দিল। জেলের ভিতরে সেলিব্রিটিকে দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নেমেছে। কিন্তু আজকে আমি প্রথমে আপনাদেরকে যেটা বলেছিলাম, ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কেসেস কেলে জেলের মধ্যে ভরা আছে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষ, তারা জেলখানার মধ্যে ভরা। তাদের অপরাধ কি? তাদের অপরাধ হলো তারা দাড়ি, টুপি, জুব্বা পরেছে। এই অপরাধ সন্দেহর বসে তাকে জঙ্গি বলে তাদেরকে জেলখানার মধ্যে ভরে রেখেছে। কেসেস কেলে অবাকচিত্ত নয়নে তাকিয়ে থাকলেন এবং বললেন যে, ভাই, এতগুলা মানুষ আমার কাছে আসে, আমাকে দেখার জন্য আসে, তোমরা কেন একটিবারের জন্য আমার কাছে আসো না? দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষগুলা বলেছিল, কেসেস ক্লে, আমরা পৃথিবীর বুকে একজনকেই নেতা মানি, তাকে ছাড়া কাউকে নেতা বলে মানি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বই পড়ছে, একটা বই, ইংরেজি ভাষাতে একটা বই লেখা। সে বইটার উপরে লেখা আছে হিস্ট্রি অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইংরেজি ভাষায় বইটা লেখা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস। আওয়াজটা উঁচু করে বলি, নারায়ে তাকবীর। বলা হলো যে, ভাই, বইটা আমাকে একবার দিবে? বলে, অবশ্যই, কেন দেব না। রিডিং করতে লাগলো, পড়তে শুরু করতে লাগলো। পড়তে পড়তে তিনি দেখতে পেলেন, আহারে, আমার নবীর চেহারা কত সুন্দর। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার পূর্ণিমার চন্দ্রর দিকে তাকালাম, আমি একবার আমার নবীর চেহারার দিকে তাকালাম, আমি লক্ষ্য করে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের থেকে আমার নবীর চেহারাখানা যেন উজ্জ্বলময়। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? এই সোনার মানিক, শুধু তাই নয়, আপনাদেরকে বাস্তব একটা ঘটনা শোনাই। কেসেস কেলে দীপ্ত কণ্ঠে বলতে লাগলেন, ভাই, বইটা কি আমাকে দেওয়া যাবে না? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বইটা তিনি পড়তে শুরু করলেন। বইটা পড়তে পড়তে প্রথম পৃষ্ঠা পড়ে, দ্বিতীয় পৃষ্ঠা পড়ে। হাইরে, নবী কত সুন্দর চরিত্রের অধিকারী, নবী কত ভালো, নবীর মর্যাদা কত ভালো। আরবের বুকে তিনি জন্মগ্রহণ করে, যাকে সাদিক বলে আখ্যায়িত করা হয়েছে। 63 বছরের জীবনে নবী আমার একদিন একটা মিথ্যা কথা বলে নাই।
হাই রে মায়ার নবী, দয়ার নবী আমার। এইরকম অবস্থাতে সোনামানিকেরা, তরুণ যুবক নওজওয়ানিরা কেসেস খেলে দেখতে পেলেন ডিটেলস অফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চোখে যেন একটা জীবনীখানা ভেসে আসলো, হযরতে বেলালের জীবনীখানা ভেসে আসলো। বেলালের ইতিহাসখানা যখন কেসেস খেলে পড়তে শুরু করে, হায় রে বেলাল কত কালো, কত কালো, ঠোঁট দুটি তার মোটা মোটা। হাবশি দেশের গোলাম ছিল। হাবশি দেশের গোলাম হওয়ার পরে বেলাল কেমন করে নবীর কাছে জায়গা পেল, জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। আমি কেসেস খেলে কালো হওয়ার জন্য আমেরিকার হোটেলের মধ্যে আমাকে ঢুকতে দিল না। বেলাল কত কালো, দিনের বেলায় বেলালকে দেখা যায় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলেমার দাওয়াত খানা গ্রহণ করে, কেসেস খেলে পড়তে শুরু করল, বেলালের গায়ের উপরে পাথরগুলা যেন চাপিয়ে দেওয়া হতো। বেলাল যেন আহাদ আহাদ শব্দগুলো উচ্চারিত করত। আমার ভাইয়েরা, লম্বা চড়ো ঘটনা সংক্ষেপে আপনাদেরকে শোনাই। এমত অবস্থাতে আমার বাবা কেসেস খেলে লক্ষ্য করে দেখতে পেলেন হযরতে বেলাল কেমন করে নবীর কাছে জায়গা পেল, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। সোনামানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা হঠাৎ করে পৃষ্ঠাটা উল্টিয়ে দেখতে পাই হযরতে বেলাল এত অত্যাচারের শিকার হয়েছিল। ওই বেঈমানরা কি করলো, বেলালকে মারতে মারতে বেলালের শরীর দিয়ে রক্তগুলা প্রবাহিত হতে শুরু করলো। বেলাল কান্না করে আর বলে, আল্লাহ আমার নবীকে না দেখি আমার মরণ দিও না। আল্লাহর নবী দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে। সাহাবারা বলে, হুজুর গো কান্না করেন কেন, কান্না করেন কেন, কেন আপনার চোখে পানি? আল্লাহর নবী বলল, সাহাবা শোনো, আজকে আমার চোখের পানি মুছবে যতক্ষণ না পর্যন্ত হযরতে বেলাল আমার সম্মুখে হাজির হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবারা চাতক পাখির মতন, কাটা কবিতরের মতন ছটপট করতে করতে বেঈমানদের নিকটে চলে গেল। বলে, বেঈমান একটিবারের জন্য বেলালকে আজাদ করে দাও, একটিবারের জন্য বেলালকে ছেড়ে দাও। বেঈমানরা বলল, না না না, বেলালকে আজাদ করা হবে না, বেলালকে ছাড়া হবে না। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, এইরকম পরিস্থিতিতে সাহাবারা গিয়ে বলল, 3 গুণ দাম দেব, প্রয়োজনে তোমরা বেলালকে ছেড়ে দাও। ওই বেঈমানেরা কি করলো, অল্প টাকা দিয়ে ক্রয়কৃত গোলামকে 3 ডবল দাম দিয়ে যদি বিক্রয় করতে পারি, আমাদের কতই না মুনাফা হবে, কতই না ভালো হবে। সঙ্গে সঙ্গে হযরতে বেলালকে আজাদ করে দেওয়া হলো। এ মানিকেরা, হযরতে বেলাল আল্লাহর নবীর সম্মুখে যখন দাঁড়িয়ে যায়, মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার বেলালকে দেখে জানো 2 নয়নটা ছেড়ে দিয়ে অঝার নয়নে কান্না করতে শুরু করে। হযরতে বেলাল ও নবীকে দেখে কান্না করে। হযরতে বেলাল কান্না করে, নবীও কান্না করে। নবী বলে, বেলাল বেলাল কান্না করো কেন, কান্না করো কেন? ও বেলাল তোমার কান্নার কারণটা কি একবার বলো। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি বেলাল, আমার আব্বা নাই, আমার মা নাই, আমি বেলাল একজন কৃতদাস হয়ে দুনিয়ার বুকে জন্ম নিয়ে আছে। হুজুর আমার কান্নার কারণ খানা হলো, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না, এটা আমার ভালোবাসার কান্না, এটা আপনার প্রতি মহাব্বতের কান্না। আমি বেলাল, ওই বেঈমানরা যখন আমার উপর টর্চারিং করতো, অত্যাচার করতো, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল তখন শুয়ে শুয়ে ভাবতাম, আমি মনে হয় চামড়ার চোখ দিয়ে আপনার চেহারা খানা দেখতে পাবো না। হুজুর গো আপনার চেহারা খানা দেখার সঙ্গে সঙ্গে আমি বেলাল